আসসালামু আলাইকুম। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন এমবিএস ইউনিভার্স। আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমি সৌদি আরব থেকে। অ্যান্ড আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তাআলার রহমত এবং দয়া ও তার কৃপায়। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অ্যান্ড আজকে আম টু মাচ হ্যাপি কজ আজকে সিটিতে যাচ্ছি। গ্রামের যে একলা বন্দি জীবন সৌদি আরবের, সেটা থেকে কিছুটা হলেও আর কি স্বস্তি মিলবে হয়তো। কজ সিটিতে আমার ফ্রেন্ড আছে, সো তার সাথে দেখা করব। অ্যান্ড আমাদের একটা বাঙালি মার্কেট আছে। আমি যেই ইয়েতে থাকি এটা হচ্ছে বলা যায় বিভাগ আর কি। এই বিভাগ হচ্ছে এটা হাইল। সো হাইলে একটা মার্কেট আছে, সেটা হচ্ছে বাঙালি মার্কেট। সো আপনাদেরকে আজকে সেই বাঙালি মার্কেট ঘুরে ঘুরে দেখাবো। অ্যান্ড সব কিছু সৌদি আরবের সাথে পরিচয় করিয়ে দিব যে এখানে মার্কেটগুলো কেমন কি কীভাবে আর কি। সো লেটস কন্টিনিউ উইথ মি। অ্যান্ড দেখতে পাচ্ছেন যতদূর তাকাচ্ছি শুধু মরুভূমি, আর এখানে ইলেকট্রিসিটির ইয়ে আর কি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আমি শহরের ভিতরে এন্ট্রি নিয়েছি। ভিতরে সিটির ভিতরে আর কি রাস্তাগুলো অনেক সুন্দর, সব দেখতে পাচ্ছেন নিট অ্যান্ড ক্লিন একেবারে। আর অনেক বেশি রৌদ্র তো, সো একটু হয়তোবা ব্ল্যারি দেখাতে পারে। তো দেখতে পাচ্ছেন অনেকটা ইতিমধ্যে ভিতরে চলে আসছি শহরেই। অ্যান্ড এখানে রাস্তাঘাট মাশাআল্লাহ এত সুন্দর, কি বলবো, মানে আমাদের বাংলাদেশে যেটা সচরাচর হয় না। আমাদের ঢাকা শহর ব্যস্ততম শহর, তারপরেও এখানে যে ডিসিপ্লিন, কিছু রুলসের বিষয় আছে। আর বাংলাদেশে রুলস থাকলেই কি না থাকলেই কি, কেউ তো মানে না। আর এখন তো কেউ রুলসের তোয়াক্কা করেই না। দেখেন, যে যার লেনে আছে সবাই সুন্দর করে যাচ্ছে, ঠিক আছে, কেউ কোনো রুলস ভায়োলেট করতেছে না। আর বাংলাদেশের এরকমটা কখনো দেখা যায় না। বাংলাদেশে কেউ যখন রাস্তায় বের হয়, মানে এমন ভাবসাব নিয়ে বের হয়, মানে একটা প্রবাদ আছে, বাংলা প্রবাদ, সবাই সবাইকে মনে করে যে মুই কি হনুরে। সো এই হচ্ছে অবস্থা, মানে কারোর প্রতি কারো কোনো রেসপেক্ট নাই, ইয়ে নাই। সো হোয়াট এভার, সেদিকে যাচ্ছি না। ওই যে একটা কথা আছে না, সারা অঙ্গে ঘা ঔষধ দেব কথা। সো এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। আপনি যদি বলেন প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গায়, মানে আপনি যেখানেই যাবেন শুধু সমস্যা সমস্যা আর সমস্যা। এত এত সমস্যা নিয়ে একটা রাষ্ট্র কীভাবে দাঁড়ায় বলেন দেখি। আপনি যতই স্বপ্ন দেখেন বা দেখান, আমার মনে হয় না কোনো কাজে আসবে যে বাংলাদেশ সিঙ্গাপুর হবে, বাংলাদেশ মালয়েশিয়া হবে। কোনো কিছুতে কাজ হবে না। হয়তোবা অবকাঠামোগত উন্নয়ন হতে পারে, যদি হচ্ছে মানুষের চিন্তা চেতনাগত অথবা ডিসিপ্লিন না সেই জাতি, কোনো কিছুই লাভ হবে না। আমি অ্যাটলিস্ট সৌদি আরবিয়াতে এসে একটা জিনিস দেখেছি যে তারা এতটা ডিসিপ্লিন মেনটেন করে তাদের জীবনে। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে তারা সব কিছুতে মানে আইনের অনেক বেশি প্রাধান্যতা দিয়ে থাকে। একটা অপরাধ করবে তার আগেই তারা অনেক বেশি সোচ্চার বা সচেতন। অপরাধ করবে তো দূরে থাক। আর বাংলাদেশের ভিতরে তো বাংলাদেশিরা যারা আছে তাদের ভিতরে, ইনক্লুড মি অলসো, মানে কোনো ধরনের কি বলে এটা, আমরা ভাবিই না যে আমরা এখন একটা অপরাধ করতেছি, যে এটার জন্য আমাদের পানিশমেন্ট পেতে হবে। সো এই হচ্ছে অবস্থা। সো হোয়াট এভার, বাংলাদেশ নিয়ে বা নিজ দেশকে নিয়ে অনেক কিছু বলার আছে, করার আছে। অন্য একটা সময় বলবো, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। অ্যান্ড এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর সাজানো গোছানো একটা শহর। এরকম যদি বাংলাদেশে হতো কতই না ভালো হতো। আর এটা হওয়ার জন্য অবশ্যই মানে রাষ্ট্র এর পিছনে অনেক কিছু ভূমিকা নেওয়া উচিত। আর আমরা হয়তোবা সেটা দেখতে পাই না কিছু কিছু সময়। এখানে দেখতে পাচ্ছেন একটা স্টেডিয়াম, যাওয়ার পথে সেটা আরও সুন্দর করে দেখা যাবে। এটা তো এখন হচ্ছে অপোজিট সাইড। আর এটা দেখতে পাচ্ছেন একটা মডেল মসজিদ। সুবহানাল্লাহ, কত সুন্দর। আর গাড়িটা হয়তোবা অনেক বেশি স্পিডে চলতেছে সাইড ক্যামেরা ধরলে। এখানে সামনের ক্যামেরাতে সুন্দর আসতেছে। এখানে এই ভবনটা কিসের ঠিক বুঝতে পারতেছি না। সৌদি আরবেতে যেটা দেখেছি, মানে বহুতল ভবন, বিশেষ করে হাইল এই এরিয়াতে খুবই কম। রিয়াদে, দাম্মাম বা জেদ্দা ওদিকে হচ্ছে অনেক বেশি আছে, বাট হাইল এই সিটিতে হচ্ছে বহুতল ভবন একেবারেই কম। এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ডেভেলপ অলওয়েজ শুধু উন্নত উন্নত, একটার পর পর একটা প্রজেক্ট তারা হাতে নিতেছে সৌদি আরব।
অলরেডি কি বলে 2030 সালের যেই ভিশন 2030-র একটা ভিশন আছে সৌদি আরবের, নিয়ম সিটি করবে, আরও কী কী প্রজেক্ট আছে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ পরে কথা বলবো এক সময়। এইটা যেটা দেখতে পাচ্ছেন একটা বড় মসজিদ, এটা হাইল সিটির সেন্ট্রাল মসজিদ মেবি। আর এখানে হচ্ছে দাওয়া সেন্টার আছে, ইসলামিক রিসার্চ সেন্টার বলা হয় আর কি যেটা। সো আমরা হচ্ছে এখন সিটির ভিতরে আর কি। ট্রাফিক সিগন্যাল চলে আসছে, সিগন্যালে এখন কিছুক্ষণের জন্য ওয়েট করতে হবে। সো ফ্রেন্ডস, আলহামদুলিল্লাহ ফাইনালি আই গট ডাউন ফ্রম দ্য কার। আপনাদেরকে আজকে পুরো বাঙালি মার্কেট ঘুরে ঘুরে দেখাবো। অ্যান্ড এটা দেখতে পাচ্ছেন বাঙালি মার্কেটের পাশেই সিটি ফ্লাওয়ার হাইপার মার্কেট। মানে এমন কোনো আসবাবপত্র বা জিনিস নেই বাসার যেটা হচ্ছে এখানে পাওয়া যাবে না। রান্নাবান্না থেকে শুরু করে মানে যা কিছু যাবতীয় প্রয়োজন সব কিছুই এটাতে আপনি পেয়ে যাবেন খুব সহজেই এক ছাদের নিচে। আশপাশের পরিবেশটা দেখতে পারতেছেন কত সুন্দর। সো আমরা এখন ভিতরে যাব, ভিতরে এন্ট্রি নিব। সো আমি ধীরে ধীরে উপরে উঠে গেলাম দোতলায়, নিচে হচ্ছে সুপার মার্কেট। সো সুপার শপ। সুপার শপে যাওয়ার আপাতত প্রয়োজন নাই, উপরে দেখি কী কী আছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। উপরে উঠে দেখলাম এত এত জিনিস, মানে যা দেখি তাই মনে হচ্ছে যে আমি নিয়ে নেই। বাট এখন নিয়ে আমি কি করব? আমি তো জাস্ট এখানে আসলাম আনা বাস জেদিদ হয় না, আদা সৌদি আরবিয়া, ইয়াল্লা হাবিবি। দেখুন, এমন কোনো জিনিস নেই যেটা হচ্ছে আপনি এখানে পাবেন না। এই যে এখানে কিছু দেখা যাচ্ছে মাল। এগুলো দেখতে পাচ্ছেন কি বলে সৌদিয়ানরা যে কাহওয়া শাই খায়, এগুলো দিয়ে আর কি একটু লাক্সারি। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লাক্স চায়ের জন্য, কফির জন্য, এখানে কিছু রান্নাবান্না করার জন্য। এই হাবিজাবি মানে আপনার যা কিছু বাসার প্রয়োজন সব কিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন। আপনাদেরকে একটু যদি ঘুরে ঘুরে দেখাই, আসলে ভিডিওটা হচ্ছে স্থিরভাবে করতে পারতেছি না কজ এখানে কিছু বুঝে নেই তো ব্যাপার স্যাপার আছে। এখানে সবার ভিডিও করলেও ঝামেলা, যদি নালিশ দেয় তাহলে 2000 রিয়াল গেচিং করে মারা দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন কিছু ঘড়ি, খুব সুন্দর সুন্দর। আপুদেরগুলো সবচেয়ে বেশি সুন্দর। আপুরা যদি ঘড়ি গিফট চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন, ধন্যবাদ। সো সিটি ফ্লাওয়ার মার্কেটে সব কিছু দেখা শেষ, এখন নিচে চলে যাব। বাঙালি মার্কেট আপনাদেরকে নিয়ে যাচ্ছি, ঘুরিয়ে ঘুরিয়ে এখন দেখাবো। সো লেটস গো। সো এই হচ্ছে বাংলাদেশি মার্কেট, আর হাঁটা চলার স্টাইল দেখলেই বোঝা যায় যে এরা হচ্ছে বাংলাদেশি। আর বাংলাদেশি মানে হচ্ছে রুলস ভায়োলেট করবে। দেখেন বাহিরে মালামাল রেখে দিছে, দোকানের ভিতরে তারা রাখলে মনে হয় যে কাস্টমার আসবে না। আর ওই যে এখানে গাড়ি নিয়ে বসে আছে কিছু ভাইয়ারা, দেখলেই বোঝা যায় যে না এরা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশিরা যেমন গরিবস, তাদের মার্কেটের অবস্থা দেখেন গরিবস একটা ভাইবস আসে বাহিরের পরিবেশ দেখলেই। নাও আই হ্যাভ কেম টু চকলেট শপ। দেখতে পাচ্ছেন একটা চকলেটের দোকান, মাশাল্লাহ অনেক আইটেমের চকলেট আছে। আর আমার মতো কে কে হচ্ছে আপনারা চকলেটের পাগল, সবাই একটু হাত তুলুন কমেন্ট বক্সে, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি। যখন আমি ছোট ছিলাম অনেক বেশি করে আমার আব্বু চকলেট নিয়ে যেত, তখন খেতাম খুব মজা করে। ওকে, এখন চলে আসছি মাছের দোকানে। আর এখানে দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ। সবসময় আমার মাথায় এই একটা প্রশ্ন ঘুরপাক খায়, কে যে ইলিশ মাছকে বাংলাদেশের জাতীয় মাছ হিসেবে ঘোষণা করেছে আমি এখনও জানি না। আর বাংলাদেশিরা আমি তো দেখি সবচেয়ে বেশি পাঙ্গাসই খায়, ইলিশ আর খায় কোথায়? আর এখানে দেখতে পাচ্ছেন মুরগি। এখানে হচ্ছে বা সৌদি আরবেতে তাজা মুরগি পাবেন না যে জবাই করে সাথে সাথে নেবেন, সব কিছু ফ্রিজিং করা। এখানে কিছু ভিআইপি মাছ আছে লাক্সারি। এইটাতেও যদি দেখাই, দেখুন অনেক বড় বড় রুই মাছ, তারপরে আরও হাবিজাবি। এই হচ্ছে আমাদের ইলিশ, আমাদের জাতীয় ইলিশ। 2-3টা ইলিশ একসাথে হচ্ছে অনেক দাম। আর এই যে গরিবের খাবার শুটকি, সেই শুটকিও মানে এই দেশে নিয়ে আসছে খাওয়ার জন্য। সৌদি আরবিয়ানরা হচ্ছে শুটকি আমি দেখি না খেতে এখনও পর্যন্ত। অবভিয়াসলি বাঙালিরাই খায়, বা সরি বাংলাদেশিরাই খায়। তো একটা মাছ নিয়েছে আমার সাথে যারা আসছে, এখানে দেখতে পাচ্ছেন এটা কি মাছ, মোস্ট প্রবাবলি রুই, সামথিং লাইক দ্যাট। তো এটা হচ্ছে গ্যাচিং করে কেটে নিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর মেশিনের মাছ কাটা দেখতে খুবই ভাল লাগতেছে। সরাসরি এখনও যেটা ট্রলি স্পিকিং দেখি নাই,
দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এটা দেখতেছি সরাসরি যে কীভাবে কাটতেছে। ঢাকা ঢাকা তো এইভাবে মেশিনে কাটে না, দেখি না আমি। ঢাকা হচ্ছে হাতেই কেটে দেয়, এখানে দেখতেছি যে মেশিনে কাটতেছে। দেখুন, মনে হয় না যে ভালো করে 1 থেকে 1.5 মিনিটও লাগে নাই, পুরোটা মাছ কাটা শেষ। এই হচ্ছে টেকনোলজি আমাদের জীবনটাকে সহজ করে দিয়েছে। আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন রোদ্রে, পুরো মার্কেট হেঁটে হেঁটে অবস্থা খারাপ। দাড়ি মোজগুলো একটু শান দিয়ে নিলাম। যা কিছু ছিল কেনাকাটার জন্য সব কিছু কেনাকাটা শেষ। আর এখানে যা কিছু দেখতে পাচ্ছেন এগুলো একটাও আমার না, আমার সাথে যারা আসছে আঙ্কেল ভাইয়ারা তাদেরই এগুলো হচ্ছে মালামাল। আমি জাস্ট আসছি ঘোরার জন্য। তো আমরা এখন চলে আসছি, সব মালামাল এখানে গাড়িতে নিয়ে নিল। অ্যান্ড ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল বাড়ির উদ্দেশ্যে। আর এটা যেটা দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং, এটা নাকি আগে হচ্ছে একটা জেলখানা ছিল। এটা অনেক পুরনো, তারা হচ্ছে কি বলে এটা মিউজিয়াম হিসেবে রেখে দিয়েছে। এখন আর এটা অ্যাক্টিভ না যে এটাতে এসে এটাতে এনে হচ্ছে কয়েদি রাখবে বা কিছু একটা। এটা হচ্ছে মোস্ট প্রবাবলি আমি যেটা দেখেছিলাম রাজা আব্দুল আজিজের, খুব সম্ভবত। সো দেখেন আগের সিস্টেম কেমন ছিল। আর দেওয়ালটা ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, খুবই উঁচু। এখান দিয়ে যে একজন দেয়াল টপকে চলে যাবে তার কোনো সুযোগ নেই। এখানে দেখতে পাচ্ছেন এই যে মার্কেট, যেটা বলেছিলাম যে বহুতল ভবন একেবারে নাই বললেই চলে, খুবই রেয়ার, একেবারে খুবই রেয়ার। সো পুরো মার্কেট ঘুরে, সিটি তো অনেক বড়, সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না। যেটা মনে হলো সৌদি আরবেনরা মানে খুবই সুন্দর সাজানো গোছানো তারা সব কিছু করে থাকে। আর আমার খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। শুধু একটাই প্রবলেম যে গরমের সময় একটু গরমটা অনেক বেশি লাগে। আর এই তো জীবন চলতেছে আর কি এইভাবেই, যে কয়টা দিন হয়ে গেল আজকে আসলাম। সো সামনে আরও কত কিছু এক্সপ্লোর করব, আরও কত কিছু ফেস করতে হবে আল্লাহ তাআলা ভালো জানে, আমি জানি না কিছু। আর এখানে আমার ফার্স্ট টাইম আসা, তো এরকম পরিবেশে মানিয়ে নেওয়াটা একটু কষ্ট হচ্ছে আর কি। ইনশাল্লাহ আশা করি সব কিছু ঠিক হয়ে যাবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। তো এই আর কি, এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশনে কিছু কাজ চলতেছে। তারা যে এত ডেভেলপ করতেছে আসলে আরও কিছু বিষয় বলে রাখি যে এখন সৌদির যে প্রিন্স আছে মোহাম্মদ বিন সালমান, উনি এসে কিছু প্রজেক্ট হাতে নিয়েছে সৌদিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। লাইক তাদের ট্যুরিস্ট যে প্লেসগুলা ওগুলো অনেক বেশি উন্মুক্ত করে দিয়েছে সবার জন্য। তারপরে হচ্ছে নারীদের কিছু সুযোগ সুবিধা দেওয়া। সৌদি আরবের প্রতি হচ্ছে সবার একটা ব্যাড কনসেপ্ট আছে যে এখন নারীরা সব করতে পারে, হ্যান ত্যান এটা সেটা। এই যে এত বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, এত কিছু দেখালাম, একটা নারীও আমি দেখিনি যে মার্কেটে আসতে। আর আমরা বাংলাদেশে ছোট থেকে ছোট বা বড় যে কোনো জায়গায় হচ্ছে নারী আর নারী, মনে হচ্ছে যে নারীদের জন্য বাজারে যাওয়াই যায় না। সো অনেকে আমাকে এটার জন্য অনেক ব্যাড কমেন্ট করতে পারেন, বাট না, আমি কখনোই নারী বিদ্বেষী না, নারীদের স্বাধীনতায় বিশ্বাসী। তবে সেটা হতে হবে তাদের যুক্তিসঙ্গত। আমি আরও সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং আমার কাছে এখানে মনে হয়েছিল বা দেখেছিলাম সেটা হচ্ছে যে একজন হিন্দু মহিলা, তার মাথায় স্পষ্টত আমি দেখতে পেয়েছি তার কপালে মাথায় সিঁদুর ছিল, অ্যান্ড সে হচ্ছে বোখরা পরে আসছে, মাথায় যদিও কাপড় দেয়নি। সো এই যে একটা বিষয় সারাউন্ডিংস, আপনি কি করতেছেন কি করবেন সেটা হচ্ছে আপনার অনেক কিছু ডিপেন্ড করে, আপনার সারাউন্ডিংস আশেপাশের অবস্থা সেটা নির্ধারণ করে দেয়। বাই দ্য ওয়ে, আমার যে বন্ধু ছিল তার সাথে দেখা করলাম, তার জন্য ভালো লাগতেছে। বাহিরের রোদ্রের অবস্থা দেখেন, গাড়িতে বসে আছি, এসি চলতেছে, তারপরেও মনে হচ্ছে যে আমার এদিক দিয়ে হচ্ছে বুক ফেটে যাচ্ছে রোদ্রের তাপমাত্রায়। সো ফ্রেন্ডস, কেনাকাটা শেষে এখন বাসায় যাচ্ছি, অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। অনেক দিন পর মানে মনে হচ্ছিল যে বন্দি জেলখানার ভিতরে আমি আছি, সেই বন্দি জীবন থেকে পার হয়ে আসছি একটা উন্মুক্ত পরিবেশে, ভালো লাগতেছে। সো আর কি দেখাবো আপনাদেরকে, আজকের মতো আর কিছু মনে হয় না দেখানোর আছে। রাস্তার পাশ দিয়ে যতটুকু যাব ততটুকু মরুভূমি আর পাহাড় আর মরুভূমি। আর এখানে একটা ইন্টারেস্টিং ম্যাটার হলো যে কোথাও কোনো মাটি নেই, সব জায়গায় হচ্ছে বালি
আর হচ্ছে পাথর। এ হচ্ছে অবস্থা। যে পাহাড়গুলো দেখতেছেন এগুলো সব পাথরের। ঠিক আছে? এখানে কোথাও মাটি বলতে যে শব্দটা, এই শব্দটা বলতে পারবো বাট মাটি দেখব না। এই হচ্ছে অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন উট, তারা খাবার খাচ্ছে। খাবার বলতে ঘাস আর কি। আর ঘাসও নাই এখানে। দেখেন মরুভূমিতে ঘাস আসবে কোত্থেকে? যা ওই একটু, একটু করে মানে কি বলে আগাছা জন্মায়, সেটা উট খেয়ে ফেলে। সো এই হচ্ছে অবস্থা। সো হোয়াটএভার, আমরা বাসার কাছেই চলে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন একটা বাসা, এটা হচ্ছে আমাদের প্রতিবেশী। বাসা বলতে কি বলবো, চারপাশে তো পাহাড় আর মরুভূমি, মানে 24 আওয়ার্স ওই অ্যাডভেঞ্চারের ভিতরেই লাইফ থাকে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। এই যে এটা হচ্ছে আমার বাসার উত্তর সাইড। আর এই যে বাসার এরিয়াটা, এরিয়াটা এত বিশাল, মানে আমি আসলে ঠিক বলতে পারতেছি না কতটুকু এরিয়া। অনেক বড়, অনেক বড় এরিয়া। তো ওই যে ওই পাশে আমাদের খেজুরের বাগানটা দেখতে পাচ্ছেন, এটা বড়, অনেক বড় খেজুরের বাগান। এটা হচ্ছে শেষ মাথা। আর ফাইনালি আমি এখন গাড়ি থেকে নেমে যাব। দেখেন বাহিরে রোদ্রের কি অবস্থা। তো আজকে এতটুকুই ছিল ভিডিও। আপনারা কেমন দেখলেন? আপনাদের ভালো লাগা, খারাপ লাগা, আর যদি কোনো কিছু সাজেশন দেওয়া থাকে সেটাও আশা করি আমাকে দিবেন। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই। নেক্সট টাইম দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে।